পেশা হিসাবে দেখি, এই পেশায় না, এটা সৌন্দর্য পিপাসু যে সকল মানুষ রয়েছে তারা চাইলেই কিন্তু ছাদ বাগানে, বাড়ির সামনে এইরকম জায়গায় এইরকম কমলার বাগান তারা করতে পারেন। আমি যখন বাগানে আসি তখন আমার মনটা আনন্দে ভরে ওঠে। এই ফলগুলো যখন দেখি, এটা বোঝানো যাবে না ভাষায় যে কত পরিমাণে ভালো লাগে। আমরা বিভিন্ন সময় অনলাইনে, বিশেষ করে ইউটিউবে দেখে থাকি বিভিন্ন কমলার গাছ, যে কমলার গাছগুলোতে দেখা যায় পাতার চেয়ে কমলার সংখ্যা বেশি। এটা এক সময় আমরা দেখতাম, আমরা যারা কৃষিবিদ রয়েছি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কাজ করি, অনেক অফিসারদের কাছে কিন্তু এটা স্বপ্ন মনে হতো। ঠিক আমার ক্ষেত্রেও এমনই মনে হতো। আজকে আমি প্রথম দেখলাম যে কমলা গাছে এইরকম এত কমলা ধরে। আসলে আমি প্রথম যে এই যে দেখলাম কমলার গাছ, কমলার বাগান, এটা কিন্তু আমার কাছে একটা আশ্চর্য বিষয় মনে হচ্ছে। করোনাকালীন সময় যখন আমাদের মিলের ব্যবসা বাণিজ্য বন্ধ, মানে এটা তো একটা হাসকি ধানের চাতাল আর কি, এখন আর ওরকম ভাবে ব্যবসা বাণিজ্য গুলো হয় না। তো হয়তো বছরে 2-3 মাস চলে, তারপর ম্যাক্সিমাম টাইম বন্ধ থাকে। তো আমরা এটা মানুষের খাদ্য উৎপাদন করতাম, প্রচুর মানুষের রিজিক উৎপাদন হতো, চাল করতাম। কিন্তু যখন বন্ধ হয়ে গেল তখন মনটাও খারাপ, ব্যবসা বাণিজ্য বন্ধ, এত বড় একটা জায়গা পড়ে আছে, তো কি করা যায়। এই যে কমলার বাগানটা যিনি করেছেন তার সাথে কথা বলবো, তিনি কোথায় থেকে এরকম উদ্যোগ পেলেন, কিভাবে তিনি এই কাজে জড়িত হলেন, সেই বিষয়টি আমরা জানবো। ছোট থেকেই স্যার গাছের প্রতি একটা আলাদা নেশা ছিল, তো সেখান থেকেই মানে শখ যে দেখি কিছু করা যায় কিনা। তো আমি কিছু চারা নিয়ে এসে, চুয়াডাঙ্গা থেকে আমি কিছু চারা নিয়ে আসি, নিয়ে আসার পরে আমি এখানে স্টার্ট করি। তো আমি এবছরেই প্রথম ফল পাইছি। তো এবার যে ফলনটা পাইছি আমি এতে দেখতেছি যে আলহামদুলিল্লাহ যথেষ্ট ফল দেয় একটা গাছে। একটা পরিবারের জন্য একটা বা দুইটা গাছ যদি থাকে, তাহলে সেই পরিবারের লোকজন খেয়ে, তার আত্মীয় স্বজনকে দিয়ে যেমন পারিবারিক পুষ্টি পূরণ করতে পারি, তদ্রূপ এখানে যদি একটু বেশি বড় পরিসরে করতে পারি, তাহলে বাণিজ্যিক ভাবেও এটা সম্ভব। আমরা অনেকেই রূপকথার গল্পে শুনেছি, দেখেছি থোকায় থোকায় কমলা, পাতার পরিবর্তে কমলার পরিমাণ অনেক বেশি। আজকে কিন্তু আমরা বাস্তবে সেই বিষয়টা দেখছি নাটোরের সিংড়া উপজেলায়। আমাদের এক কৃষক ভাই প্রথমে শখ করে এই সিংড়া উপজেলায় এই কমলা চাষের চিন্তা ভাবনা করেন। বিভিন্ন জায়গায় পরামর্শ, বিশেষ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাথে কথা বলে তিনি এই কমলা বাগান করার চিন্তা ভাবনা করেন, এবং সর্বশেষ উনি যে সফলতা লাভ করেছেন, এটা আসলেই দেখার মতো। কৃষক ভাইয়ের বাগানে 3 প্রজাতির কমলা তিনি চাষ করেছেন। আমার এখানে আপাতত আছে স্যার আপনার এইটা হচ্ছে যেটা চায়না 3 বলে অনেকে, আবার এইটাকে কেউ বাড়িমালটা 2 বলে স্যার, আবার এটাকে আপনার এই যে বরিশালের অঞ্চলের রামলঙ্গন বলে। তো যেটাই হোক, মানে এখানে হয়েছে এবং সুস্বাদু স্যার। আর দার্জিলিং আছে, সাতকি আছে, মোটামুটি 3টা জাত নিয়ে আমি কাজ করতেছি কমলার। কারণ বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি, তো এই মাটিতে আমি তেমন কোনো পরিচর্যা আমার প্রয়োজন হয়নি। আমি অনেক ভয় পাইছিলাম যদিও, কিন্তু আসলে অতখানি পরিচর্যা আমার লাগেনি যতটুকু ভয় পাইছিলাম। নিজ উদ্যোগে শখের বসে এই কমলার বাগানটা স্থাপন করেছেন। পরবর্তীতে আমরা কৃষি বিভাগ তাকে পরামর্শ প্রদান করে এবং এই বাগানটাকে আরো বেশি বাড়ানোর জন্য পরামর্শ প্রদান করি। তার প্রেক্ষিতে তিনি বাগানটা আরো বেশি সম্প্রসারণ করেছেন। এখন বাগানে আমাদের অনেক গাছ তিনি রোপণ করেছেন। পরবর্তীতে তিনি আরো বেশি সম্প্রসারণ করার ইচ্ছা পোষণ করেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে কমলা এখন হারভেস্টিং এর সময় এসে গেছে। এখন কমলা হারভেস্ট করার পরে পরবর্তীতে তার কিছু পরিচর্যা আছে। সার্বিক পরিচর্যার মধ্যে ট্রেনিং করে দেওয়া এবং গাছকে সুস্থ এবং সবল রাখার জন্য খাদ্য প্রদান করা, এই বিষয়টাকে তিনি নজর দিবেন এবং আমরা কৃষি বিভাগ তাকে সহযোগিতা প্রদান করব, কারিগরি সহযোগিতা সহ, এবং প্রদান করে যাচ্ছে এবং ভবিষ্যতে প্রদান করব। তো আলহামদুলিল্লাহ যে ফল দিছে এবছরে, আগামী বছরে আশা করতেছি এই গাছগুলোতে এর থেকে অনেক বেশি ফল পাবো। সিংড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসছে তার এই কমলা বাগান দেখার জন্য, এবং অনেকেই নতুন করে আবার উদ্বুদ্ধ হচ্ছেন এইরকম বাগান চাষ শুরু করার জন্য। গত বছরে আমি সামান্য কিছু ফল পাইছিলাম, তার প্রেক্ষিতে গাছ ছিল 70-80টার মতো, এবং পরবর্তীতে আমি গত বছরের এই অল্প কিছু ফল পাওয়া পরে এবছরে যে চাতাল ভেঙে দিয়ে আমি টোটালি প্রায় 190-95টা গাছ আমি রোপণ করছি স্যার। আপনার যে এই যে বাগানটা করলেন, ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? ভবিষ্যৎ পরিকল্পনা স্যার, যেহেতু এটা এখানে হচ্ছে, তো এটাকে সম্প্রসারণ করার একটা ইচ্ছা আছে।
আমারও ইচ্ছা আছে আমি আর একটু বড় বাগান হয়তো অন্য কোথাও জায়গা জমি আমি ওরকম পাইলে করব। আর যারা করতে চায় তারা আমার সাথে যোগাযোগ করলে আমি তাদেরকে খুব সুলভ মূল্যে চারা দিতে পারবো স্যার, চারা করব আমি। কারণ যেহেতু এটা হচ্ছে মানে আমার যে কোনো ভাই করলে উপকৃত হবে। আর যদি কৃষি অফিস তাদেরকে একটু পাশে থাকে, সাপোর্ট করে, তাহলে এটা অসম্ভব কিছু না, এটা সম্ভব স্যার। আপনার এখানে কি কি জাতের কমলা? কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর, সিংড়া নাটোর, আমরা চেষ্টা করছি সিংড়াতে কমলার চাষ সম্প্রসারণ করার জন্য। তো আমাদের যে কৃষক মিঠু সাহেব আছে, উনি নিজ উদ্যোগে যে কমলার বাগানটা সম্প্রসারণ করছেন, স্থাপন করছেন, আমরা সেখানে কিছু পরামর্শ দিয়েছি। তো আমরা প্রিলিমিনারি স্টেজে আমরা এটাকে পরীক্ষামূলক হিসেবে গ্রহণ করছি। যদি এটা এখানে সাকসেসফুল হয় তাহলে আমরা এটা বড় পরিসরে আমরা সিংড়ার মাটিতে সম্প্রসারণ উদ্যোগ গ্রহণ করব। এবং মিঠু সাহেবের সাথে পাশাপাশি আমাদের অন্যান্য কৃষকের সাথেও আমাদের কৃষি বিভাগ সবসময় পাশে থেকে প্রযুক্তি বিস্তারে সহায়তা দিয়ে থাকবে। আমরা যদি বিকালবেলা অথবা সকালবেলা এরকম সুন্দর নিজের স্থাপন করা একটি বাগান পরিদর্শন করতে পারি, তাহলে কিন্তু মনের যে চাহিদা থাকে সৌন্দর্য, সেই বিষয়টা কিন্তু খুব সহজেই পূরণ হতে পারে। এই যে আমরা বাগানে এখানে পরিদর্শন করছি, বাগানটাতে ঘুরে দেখছি, এটা কিন্তু শুধু বলবো যে আমাদের মনের খোরাক যেমন পূরণ করছে, ঠিক তেমনি ভাবে এই কমলা কিন্তু অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ। এটা আমরা কিন্তু যদি নিয়মিত খেতে পারি তাহলে বিষমুক্ত যে ফল আমরা সবসময় আন্দোলন করে থাকি, বিষমুক্ত খাবার, বিষমুক্ত ফল সবজি চাই, সেটাও কিন্তু নিজের বাড়িতেই আমরা উৎপাদন করতে পারি। শিক্ষিত বেকার যুবক যারা রয়েছে তাদেরকে আমি অনুরোধ জানাবো যে এরকম নতুন নতুন ফলের বাগান সৃষ্টি করতে পারি, তাহলে আমরা যেমন একাধারে বেকারত্ব দূর করতে পারবো, ঠিক তেমনি ভাবে দেশে আমরা এরকম পুষ্টিগুণ সমৃদ্ধ ফল উৎপাদন করতে পারবো। বিশেষ করে যারা আমরা শিক্ষিত ছেলে মেয়ে স্যার, আমি কিন্তু নিজে বিবিএ কমপ্লিট করছি মার্কেটিং এ, তারপরেও স্যার নিজের উদ্যোগে চাইছি যে না আলাদা কিছু একটা করি। তো যারা শিক্ষিত ছেলে মেয়ে আছে তাদের জন্য এটা যে আসলে সুযোগ, একটা বিশাল সুযোগ, যে আমরা যদি চাই তাহলে সম্ভব। আমাদের যাদের সামর্থ্য আছে এইরকম বাড়ির উঠানে যদি 5টা থেকে 10টা সুন্দর কমলা গাছ আমরা লাগাইতে পারি, তাহলে কিন্তু দেখবেন যে অনেক সৌন্দর্য যে একটা বাড়ির উঠান হতে পারে, এটা কিন্তু প্রকাশ পায়। আবার যদি আমরা দেখি যে এরকম ছাদে যদি আমরা ড্রামে ইচ্ছে করলে এইরকম কমলার চারা লাগাইতে পারি, সেখানে এরকম কমলা ধরে থাকলে আপনার আমার সবার জন্য যেমন ভালো লাগবে, ঠিক তেমনি ভাবে পারিবারিক যে পুষ্টির চাহিদা সেটা অনেকটাই পূরণ হবে। আবার এইরকম যদি ছোট্ট একটি পরিসরে আমরা টেবিল চেয়ার রাখতে পারি, সেখানে কিন্তু আমরা সন্ধ্যাবেলা অথবা বিকালবেলা অথবা আজকের মতো এরকম শীতের দিনে সকালবেলার মিষ্টি রোদ উপভোগ করার সাথে নিজ হাতে উৎপাদন করা এরকম বিষমুক্ত নিরাপদ ফল কমলা আমরা যদি খেতে পারি, আসলে এটার মজাটাই আলাদা। তো যাদের ক্ষেত্রে এরকম সুযোগ আছে, আমি বলবো যে আমাদের কৃষক ভাই যেমন 3 প্রজাতির কমলা চাষাবাদ করেছেন, আপনি চাইলে অন্ততপক্ষে একটা প্রজাতির কমলাও যদি আপনার বাগানে রাখতে পারেন বা আপনার বাড়ির ছাদে রাখতে পারেন, এটা কিন্তু আমাদের দেশের সার্বিক উৎপাদন ব্যবস্থাকে আরো ত্বরান্বিত করবে। আমাদের কৃষক ভাইদের অনুরোধে আমরা একটি কমলা হারভেস্ট করতে চাই এবং আমরা এটা কৃষক ভাই সহ আমরা টেস্ট করতে চাই আসলে কমলাটা কেমন, এটার গুণাগুণ কেমন, ভবিষ্যতে আমাদের অন্যান্য কৃষকরা যাতে উপকৃত হয়, তারা যাতে উদ্বুদ্ধ হয়, সেই জন্য আমরা বিষয়টা দেখবো। তো আমরা একটা কমলা একটু হারভেস্ট করব। আমরা দেখতে পাচ্ছেন যে এরকম সেকেচার ব্যবহার করে আমরা কমলাটাকে হারভেস্ট করছি, যাতে করে আমাদের ডালপালার কোনো ক্ষতি না হয়। তো আমরা একটা কমলা, এটা আমাদের কৃষক ভাইয়ের দার্জিলিং কমলা, এটা আমরা হারভেস্ট করলাম। এটা মোটামুটি খাওয়ার উপযুক্ত, পেকে গিয়েছে। আমি যখন এইখানে ঘুরতে আসি, বাগানের মধ্যে যখন ঢুকি, তখন আমার খুবই ভালো লাগে, মনে হয় এরা আমার সন্তানের মতো। এদের সবকিছু বুঝতে পারি, এদের কখন খাবার দরকার, কখন পানি চাই, সূর্যের আলোটা লাগে গাছগুলোতে, পানিটা কখন কি দরকার, এটার আমরা বিভিন্ন রকমের সার দিচ্ছি গাছটাকে ঠিক রাখার জন্য। আমরা এই দার্জিলিং কমলা এটা আমরা খুলবো, দেখা যাক এটার কেমন টেস্ট। আমরা সদ্য বাগান থেকে তোলা এই কমলাটি ছিলে দেখছি। প্রথমে যে বিষয়টা বলতে হয়, এই যে ঘ্রাণ আমাদের নাকে আসছে, এটা কিন্তু অত্যন্ত আকর্ষণীয়, মানে জিভে জল আসার মতো আর কি। এটা
আমি যখন এর চামড়াটা ধীরে ধীরে তুলছি, দেখেন চামড়া কিন্তু সহজেই উঠে আসছে। এখানে কমলার যে কোষ রয়েছে, এই কোষে কিন্তু যে সাদা অংশটুকু অন্যান্য টিস্যু লেগে থাকবে সেটা কিন্তু নেই। বাজারে যে সকল কমলা পাওয়া যায়, অনেক সময় দেখা যায় যে কমলা আমরা যখন এরকম চামড়া তুলতে চাই, চামড়া উঠতে চায় না, অথবা এই কোষগুলোর গায়ে অনেক সাদা সাদা টিস্যু লেগে থাকে। সেই বিষয়টা কিন্তু আমরা দার্জিলিং কমলার ক্ষেত্রে দেখছি না। তো এটা কিন্তু খুব সহজেই দেখবেন যে প্রত্যেকটি কোষ আমাদের আলাদা হয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু এতটাই আকর্ষণীয় বলবো যে জিভে কিন্তু জল চলে আসছে। মনে হচ্ছে যে আসলে কখন আমরা এটার স্বাদ গ্রহণ করব, সেই বিষয়টা কিন্তু আমরা দেখছি। তো এটা যেমন একদিকে আমাদের নিজেদের জন্য ভালো, ঠিক তেমনি যে পুষ্টিগুণের দিক বিবেচনা করলেও কিন্তু এখানে কিন্তু কৃষক নিজে হাতে এটা যেহেতু তৈরি করেছে, এখানে বিষ নেই বললেই চলে। অর্থাৎ জৈব পদ্ধতিতে জৈব বালাইনাশক তিনি ব্যবহার করেছেন। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সময়ে কিন্তু তিনি পরামর্শ নিয়েছেন। কমলাটা স্যার কিন্তু আসলে ছোটানোর পরে আমরা কিন্তু অনেক কয়েকদিন, বেশ কিছুদিন পরে পাই। স্মেল সবকিছু কিন্তু চমৎকার। আর সাইট্রাস ফলটা স্যার উঠানোর কিন্তু পরে কয়েকদিন রাখার পরে কিন্তু মিষ্টিটা বাড়ে, মানে যত সময় যাবে তত বাড়বে। তবে আমি আশা করব আজকে নাটোরের সিংড়া উপজেলায় প্রথম কমলা বাগান এটা হয়েছে। ভবিষ্যতে আমাদের যদি সুযোগ হয়, আমরা নাটোরের সকল উপজেলায় এরকম কমলা বাগান করতে চাই। সেক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় সহযোগিতা করবে।